আরে চাটন ঋতু একটা বোকা ছেলে, একটা খারাপ ছেলে। আমার 91 পাতার চিঠি, ওটা আনন্দবাজারে আমার বাইলাইন করে প্রকাশিত হয়েছে। ওগুলোর সঙ্গে নতুনের কোনো, আমার বাড়িতেও দিস্তে আছে, আমার ধারণা মমতাদিরও পড়ে মুখস্থ হয়ে গেছে। ফলে ওইসব করে আমার এটা ভালো লাগছে। শয়নে স্বপ্নে জাগরণে ও যে ওই বালিশ ফালিশ ছেড়ে আমার নাম মনে রাখছে, সেটা আমার পক্ষে রিস্কিও বটে। হ্যাঁ, এটা আমার পক্ষে অত্যন্ত রিস্কি। হ্যাঁ, আমাকে খুব চারপাশ দেখে চলতে হবে, কারণ ঋতু শয়নে স্বপ্নে জাগরণে ও তো সব নানা রকম জিনিস দেখে বেড়ায়। তো এখন আমাকে দেখছে, আমাকে আক্রমণ করছে, ইয়ে ডার হামে আচ্ছা লাগা। 91 পাতা আমার অত্যন্ত বিখ্যাত চিঠি। ওটা একেবারে মানে আমি প্রায় পুজোবার্ষিকীতে অপ্রকাশিত পত্রাবলীর মতো আমি যত্নে রাখি। আমার জীবনে অত্যন্ত কঠিন সময়ের ঋতু, যে সময়টাকে আমাকে কাঁধে বন্দুক রেখেছিল, নিশ্চিত আমি বলি তো আমার দলের কয়েকজন রেখেছিল, আমার অভিমান ছিল, অভিযোগ ছিল। তার মধ্যে আসল লোকটি মারা গেছে, আমি আর নাম বলতে চাই না, মৃত লোককে আর কত গালাগাল দেবো। আমি এখানে অভিযোগ করেছি, তার মানে তো এটাও মানতে হবে চাটন ঋতু যে কুণাল ঘোষ ওয়াজ দ্য ফার্স্ট হুইসেল ব্লোয়ার। যদি ওই চিঠিকে মান্যতা দিতে হয়, তাহলে তোমরা কিসের বিপ্লবী? হ্যাঁ, কিসের বিপ্লবী? কুণাল ঘোষ একা জেলের মধ্যে থেকে বিপ্লব করে গেছিল। কোথায় ছিলে ভাই তোমরা তখন? মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর আমি বিস্তারিত বুঝেছি, আরও তথ্য পেয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নেত্রী, তিনি সব তথ্য পেয়েছেন। পরে দেখা গেছে আমি যতটা তথ্য পেয়েছি সেখানে অনেকটাই কারেকশন দরকার, দিদিও। সুতরাং এখন ওই কত সালের, তার আগে ঋতুর ওই ছবিগুলো কেমন লাগবে? অমিত মিত্র ধুতি টানা, মমতা ব্যানার্জিকে হ্যাকেল করা, ঋতু কেমন লাগবে? এটা সিপিএম এর হয়ে গিয়ে সিপিএম থেকে লাথ মেরে বের করে দিয়েছিল, তৃণমূলের পায়ে পড়েছিল, তৃণমূল তাকে আবার রাজ্যসভায় পাঠিয়েছে, বিভিন্ন পদ দিয়েছে। আর আজকে যে অ্যাকাউন্ট থেকে টাকা তুলে এমএলএ হয়েছে, সেই অ্যাকাউন্টের বিরুদ্ধে চিঠি দিচ্ছে। রাজনৈতিক বেজন্মা ছাড়াই কই কাজটা করতে পারে? আমার কিসের 91 পাতা? যা গিয়ে দিয়ে মমতা ব্যানার্জির হাতে, আমার নেত্রী বুঝে নেবে, আমি বুঝে নেব। আমাকে এই ঘুরে ঘুরে দল করতে হয় না। যেদিনকে কুণাল ঘোষ 91 পাতার চিঠি দিয়েছে, সেই মাসেও কুণাল ঘোষ পার্টিকে মেম্বারশিপ দিয়েছে, কারণ কুণাল ঘোষ নিজেকে তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক মনে করে। 93 সালে 21শে জুলাই, যেদিন এই চাটন ঋতুর গোষ্ঠীর পার্টির হারমাদরা মমতা ব্যানার্জিকে খুনের চেষ্টা করেছিল, এই কুণাল ঘোষ মমতা ব্যানার্জিকে পুলিশের গাড়ি থেকে বের করে নিয়ে গিয়ে উডল্যান্ডসে ভর্তি করে রেখে এসেছিল। তো সুতরাং ওসব আমাকে দেখিয়ে কোনো লাভ নেই। একের পর এক আমার ভাবতে ভালো লাগছে। চাটন ঋতু, চাটন ঋতু, চাটন ঋতু শুধু মানে মেয়েটার সঙ্গে অন্যায় করেনি, তার টাকা নিয়ে বিদেশ গেছিল বলে অভিযোগ ছিল। বালুরঘাটের কেসটায় ব্যাংক ট্রানজাকশনটা বড় বিষয় ছিল। বালুরঘাটে কেসে ব্যাংক ট্রানজাকশন দেখছেন না? তৃণমূলের টাকা নিয়ে জিতে তৃণমূলকে বদনাম করছে, মেয়েটার টাকা নিয়ে জিতে আবার মেয়েটাকে ওর অ্যাকাউন্ট থেকে আবার তুমি আর কিছু করো না, আমি তোমায় টাকা ফেরত দিচ্ছি কেস আছে ওর। চাটন ঋতু।